শ্রবণ করে এই হৃদয়ের পাত্রতা স্থাপন হয়ে যায়, যেখানে রাধা কৃষ্ণকে বসানোর জন্য পাত্র। এই রাম কথা শুনলে এই হৃদয় তৈরি হয়ে যায় রাধা আর গোবিন্দকে বসানোর জন্য। তাই আমরা আজকে রামচরিত মানসে রাম কথায় সুন্দর কাণ্ড চর্চা করব। আমরা ইতিমধ্যে কিছু রাম কথা শুনেছিলাম। রামের বনবাস হয়েছে, প্রভু রামচন্দ্র বনবাসে গেছেন, ভরত মহারাজ তার কাছে গেছেন মেলার জন্য সমস্ত রাজ্যবাসীকে নিয়ে। শুধু তাই নয়, প্রভু রামচন্দ্র রাবণ ছদ্মবেশী হয়ে মা সীতাকে হরণ করেছে। মা সীতাকে হরণ করার পর যখন প্রভু রামচন্দ্র পাগলের মতো হে সীতে, হে সীতে, কোথায় তুমি, কোথায়? বৃক্ষ, তরু, লতা সকলকে জিজ্ঞাসা করছে। হে হরিণ, হে মৃগ, তুমি কোথায়? আমার সীতেকে দেখেছো? হে লতা পাতা, পাগলের মতো বিলাপ করছে। প্রিয়তম থেকে প্রিয়া আলাদা হয়ে গেছে, সেই বিরহে ভগবান রামচন্দ্র বিরহ কাতর হয়ে সমস্ত বৃক্ষ, লতা পাতা এবং পশু পাখির কাছে জিজ্ঞাসা করছে। খুঁজতে 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 মাঠের মাঝে দেখতে পায় জটায়ু। এই জটায়ু যখন মা সীতাকে নিয়ে যায়, জটায়ুর সামর্থ্য নেই রাবণের। জটায়ু জানে রাবণ বড় শক্তিশালী, মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। জটায়ু একটা পাখি, ও জানে যে রাবণের তরবারির কাছে আমি কিছু নই, কিন্তু আমার প্রভু আর মা জানকীকে নিয়ে চলে যাচ্ছে। মা জানকীকে নিয়ে এই রাবণ হরণ করছে। তাই সামর্থ্য না থাকা সত্ত্বেও জানে আমি পরাজিত হব এর কাছে, কিন্তু প্রভু রামচন্দ্রের প্রতি এত ভালোবাসা, এত ভক্তি, মা সীতাকে উদ্ধার করবার জন্য নিজের প্রাণকে বিসর্জন দিয়েছে। জীবনের শেষ শক্তিটুকু দিয়ে জটায়ু নিজের শেষ শক্তিটুকু দিয়ে বারবার ঠক্কর দিচ্ছে ওই রাবণকে, ছাড়ো আমার মাকে, ছাড়ো মা জানকীকে। হ্যাঁ, আর জটায়ু দুটো ডানা কেটে দেয়, জটায়ুকে মারে, জটায়ু পড়ে যায় নিচে। দেখো, মানুষ তখনই যুদ্ধ করে যখন তার সামর্থ্য থাকে, যখন দেখে যে ও আমার থেকে বলশালী, মানুষ তখন কিন্তু পিছন দিকে মোড় নিয়ে নেয়। তাই ভগবান রামচন্দ্রের কাজ, মা সীতাকে উদ্ধার করার কাজ, জটায়ু এক পাও চিন্তা করেনি, একবারও ভাবেনি যে আমি দুর্বল ওর কাছে। তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েও প্রয়াস করেছেন যে আমি আমার মাকে বাঁচাবো। আমরা ভগবানের সেবার জন্য আমরা কিন্তু খুবই ক্ষুদ্র, ভগবান অসীম, আমরা খুবই ক্ষুদ্র, কিন্তু আমরা ক্ষুদ্র হয়েও বৃহৎকে সেবা করতে পারি। শরীরের সমস্ত সামর্থ্য আমরা দিতে পারি ভগবানের সেবাতে। আমরা এই জটায়ু থেকে শিক্ষা পাই। আমরা শ্রবণ করেছি যে দশরথের মৃত্যু কত শ্রেয়, তাই না? দশরথ তিনি দশরথ জীবদ্দশায় তিনি যখন ছিল, তার কোলের মধ্যে রাম খেলা করেছে। দশরথের কোলে রামচন্দ্র খেলা করেছে, তিনি অখিল ব্রহ্মাণ্ড নায়ক। এবং দশরথের যখন জীবন ত্যাগ করছে, হে রাম, হে রাম, হে রাম করতে করতে জীবন ত্যাগ করছে। দশরথের জীবন কত ধন্য, কিন্তু তার থেকেও ধন্য জটায়ুর জীবন। কেন জানো? জটায়ু মা সীতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। জটায়ুর তখন প্রাণটা যায় 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 যায়, প্রভু রামচন্দ্র পথে জটায়ুর সঙ্গে মিলিত হয়। প্রভু রামচন্দ্র বসে পড়ে, জটায়ুকে কোলে নেয়, জটায়ুর মাথাটা কোলে। আর জটায়ু বলে, প্রভু মা সীতাকে আমি রক্ষা করতে পারলাম না, ওই দুষ্টু রাবণ মা হরণ করে নিয়ে গেছে, আমি রক্ষা করতে পারিনি। ভগবান রামচন্দ্রকে দর্শন করতে করতে, স্তব করতে করতে প্রভু রামচন্দ্রের কোলে রেখে, মাথা রেখে জটায়ু প্রাণ বিসর্জন দিয়েছে। কত সুন্দর ভগবানের জন্য কাজ করেছে।
জটায়ু সব থেকে সুন্দর মৃত্যু, সুন্দরভাবে ভগবানের ধামে যাওয়া জটায়ু, যে কৃষ্ণের সেবা, রামের সেবা করতে গিয়ে, মা সীতাকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছে। প্রভু রামচন্দ্রের মুখ দর্শন করতে করতে প্রভুর কোলে মাথা রেখে জটায়ু প্রাণ দিয়েছে। জীবন ধন্য। তারপর প্রভু রামচন্দ্র মা সীতাকে খুঁজতে 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 কিষ্কিন্ধা নগরীতে যায়। ওখানে সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন হয়। অনেক কথা আছে, আমি সে কথা বলছি না, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিয়ে যাচ্ছি। আর সেখানে গিয়ে হনুমানের সঙ্গে পরিচিত হয়। ভগবান সব কিছু বলেন যে আমার স্ত্রী চুরি হয়ে গেছে, মা সীতাকে নিয়ে গেছে দুষ্টুর। তখন চারিদিকে সুগ্রীব ভগবানের সঙ্গে মিত্রতা স্থাপন করে, বলে মিত্র কোনো টেনশন নেই, আমাদের সমস্ত বানর সেনাকে দিয়ে চারিদিকে আমরা পাঠিয়ে দিচ্ছি। সমস্ত বানর সেনা পৃথিবীর চারিদিকে চলে গেল। আর এদিকে সাউথ ইন্ডিয়ার দিকে চলে গেল আমাদের সুগ্রীব, জাম্বুমান, জাম্বুমান, অঙ্গদ, বালির ছেলে অঙ্গদ এবং হনুমান। এবং সেখানে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হলো। সে বলছে আমি অনেক উপরে উঠে দেখেছি, যত সম্ভব রাবণের ওখানে মা সীতা আছে, উপর থেকে আমি দেখেছি। তো কে যাবে একবার যাচাই করার জন্য, শিওর হওয়ার জন্য? তখন বলছে অঙ্গদ তুমি যাও। অঙ্গদের ভীষণ বল। অঙ্গদ বলছে আমি যেতে পারি, কিন্তু আমি ফিরে আসতে পারবো কি? জাম্বুমান বলছে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার কি আর সেই বল আছে? আমি আর ভরসা পাই না যে সমুদ্রে পাড়ি দেব, বৃদ্ধ হয়ে গেছি। তখন জাম্বুমান হনুমানকে মনে করিয়ে দিচ্ছে, আরে হনুমানজি ভুলে গেছিল তার এত শক্তি। মুনি ঋষির অভিশাপ ছিল, তো মুনি ঋষিরা বলেছিল যদি তোমাকে কেউ মনে করিয়ে দেয় তোমার শক্তির কথা, সেই দিন তুমি শক্তি ফিরে পাবে। বলছে হনুমান চুপচাপ সেই সভার মধ্যে, কি করে মা সীতা ওখানে কে দেখতে যাবে, আর সেই সভার মধ্যে আলোচনা হচ্ছে, আর সেই সভায় হনুমান বসে আছে। আর তখন জাম্বুমান হনুমানকে বলছে, আরে হনুমান, ইয়াদ করো তোমার শক্তির কথা, পবন পুত্র তুমি, পবন পুত্র, মনে করো তোমার সেই শক্তির কথা। তুমি অমোঘ বলশালী, তোমার অনেক শক্তি আছে। সেভাবে হনুমানকে খুব সুন্দরভাবে মনে করিয়ে দিচ্ছে জাম্বুমান, তুমি পারো, তুমি পারবে এই সমুদ্র পাড়ি দিয়ে মা সীতার খোঁজ করতে। তুমি মনে করো তোমার শক্তির কথা। আর তখন হনুমানের সেই শক্তির কথা মনে করে হনুমান সেই বিশাল শক্তিশালী হয়ে গেছে। আর হনুমান তখন ধীরে ধীরে বড় হচ্ছে। আর হনুমান তখন সেই একটা পাহাড়ের উপরে এক ছলাং দিয়ে উঠে, সেই পাহাড়ের উপর থেকে এক লাফ দিয়ে প্রভু রামচন্দ্রের চরণকে হৃদয়ে রেখে স্থাপন করে তিনি পাহাড় থেকে এক লাফ দিয়ে সমুদ্রের উপরে পাড়ি দিলেন। তো আমি না কোনো সুর জানি, না কোনো তাল জানি। আর সত্যি কথা বলতে আমি রাম কথায় খুবই নবীন, বাট আপনাদের প্রশ্ন যেহেতু আপনারা আমার নিজজন, তো সেই প্রসঙ্গে আমি সাহস করেছি। আজ এমনিও প্রভু রামচন্দ্রের অনুষ্ঠান হবে আমাদের। আপনারা যে অনেকে গীতা দান দিয়েছেন, মহারাজ সমস্ত গীতা নিয়ে গেছে অযোধ্যাতে, আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমারও যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি অযোধ্যাতে। তো মহারাজ সমস্ত গীতা আপনাদের অযোধ্যা নগরীতে দান হবে। আর সেই অযোধ্যা নগরীর সেই রামচন্দ্রের কথা আমরা শ্রবণ করছি, যেন প্রভু রামচন্দ্রের প্রতি আমাদের প্রেম বর্ধিত হয়, মা জানকীর প্রতি প্রেম বর্ধিত হয়। হ্যাঁ, প্রতি জন্মে জন্মে যেন আমরা যেখানেই থাকি না কেন, যেন প্রভু রামচন্দ্রের প্রতি প্রীতি আমাদের বজায় থাকে, যেন সেই প্রীতি যেন ক্রমে ক্রমে ক্রমবর্ধমান বর্ধিত হতে থাকে। তো যখন জাম্বুমান এভাবে বলল হনুমানকে, তোমার শক্তির কথা তুমি স্মরণ করো। জাম্ববন্ত কে বচন সুহাও, শুনি হনুমন্ত হৃদয়ে অতি ভাও, তব লাগি মহি পরীক্ষে ও তোমহ ভাও, সই দুঃখ কন্দ মূল ফল খাও। জাম্বুমানের সুমধুর কথা শ্রবণ করে হনুমানের হৃদয় আনন্দে ভরে গেল। তিনি বলছে, ভাই সকল,
যতদিন পর্যন্ত সীতা দেবীর সন্ধান নিয়ে না ফিরে আসি, তোমরা ততদিন দুঃখ সহ্য করে কিছু কন্দ ফলমূল খাও, ধৈর্য ধারণ করো। আর আমি ফিরে আসবো সেজন্য প্রতীক্ষা করো। হনুমান সকলকে প্রণাম করলেন। প্রণাম করে রঘুনাথকে হৃদয়ে স্থাপন করে, রঘুনাথকে স্মরণ করে এই সমুদ্রের কূলে পর্বতের উপর থেকে এক ছলাং দিয়ে লাফিয়ে রঘুবরকে স্মরণ করতে হনুমান অতি বেগে কোথায় ছুটলেন? মা সীতা দেবীকে অন্বেষণ করবার জন্য লঙ্কার অভিমুখে ছুটলেন। আজকে আমরা যে কাণ্ড পড়ছি রামায়ণের, সুন্দর কাণ্ড, খুব সুন্দর এই কথা। ভগবানের কথা শুনলে কি হয় জানেন? দেখো, শাস্ত্রে বলছে যে ভগবানের কথা, আমরা সবাই কম বেশি রাম কথা জানি, কিন্তু রাম কথা জানি আর রাম কথা জানিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে 1 ঘন্টা, মানে প্রভুর স্মরণ হচ্ছে 1 ঘন্টা। আমরা অনেক অনেক কিছু জানি, কৃষ্ণ কথা রাম কথা জানি, ছোট থেকে শুনে আসি, কিন্তু এই যে স্মরণ করিয়ে দেওয়া, এই যে 1 ঘন্টা আমরা রামকে স্মরণ করব, রামের সেই পবিত্র পরম পবিত্র ভক্ত হনুমানকে স্মরণ করব, স্মরণ করা মাত্রই জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যায়। এত শক্তি এই কথার মধ্যে, এত প্রেম, এত ভালোবাসা আছে এই কথার মধ্যে। তো হনুমান ভগবানকে স্মরণ করে পাড়ি দিলেন। তো হনুমান যখন আকাশ পথে যাচ্ছেন, তার বুদ্ধি পরীক্ষা করবার জন্য, শক্তি পরীক্ষা করবার জন্য দেবতারা সুরুষা নামক একটা নাগমা মাতাকে প্রেরণ করলেন। তো হনুমান বললেন, দেখো আমি এখন রামের কার্য করবার জন্য যাচ্ছি, আমার পথ ছেড়ে দাও। বলছে, না আমি তোমাকে খাবো। বলে, তুমি আমাকে খেও, তোমার এত কষ্ট করে খেতে হবে না, আমি তোমার মুখের মধ্যে ঢুকে যাবো, কিন্তু আমি কাজটা করে আসি, আমি এই কাজটা করে আসি, হ্যাঁ, তারপরে তোমরা আমাকে খেও, আমি তোমার মুখে ঢুকে যাবো। বলে, না আমি এখনই খেতে চাই। বলে, আচ্ছা। তো হনুমান, ও যতটুকু মুখ করে তার থেকে হনুমান ডবল মুখ করছে, যতটুকু মুখ করছে, কত যোজন বাড়িয়ে দিয়েছে মুখ, হনুমান তার থেকেও যোজন। তখন ওই দেবতারা তখন খুশি হলো, তখন খুব সুন্দরভাবে বলল যে আমরা খুশি, তোমার বুদ্ধি, তোমার শক্তি, তুমি রামচন্দ্রের সেবা কার্য করতে সমর্থ হবে। ওই সুরসা মাতা আশীর্বাদ দিল। এই বলে হনুমান আরো পরমানন্দে এগিয়ে চলল। এবার যখন সমুদ্রের মধ্যে চলছেন হনুমান, আর এই সময় ওই সমুদ্রে একটা রাক্ষসী ছিল। হ্যাঁ, সমুদ্রে রাক্ষসী থাকতো, সে মায়াবী রাক্ষসী। ওই সমুদ্রের উপর দিয়ে কোনো পশু পাখি যখন তাকে ছায়া ধরে টেনে নিত, ছায়া ধরে, যখন হনুমানের ছায়া পড়েছে টেনে নিয়েছে হনুমানকে। হ্যাঁ, তো হনুমান ওকে দুমদাম 2-4টে মার দিয়ে সেখান থেকে আবার চললেন। এবার হনুমান লঙ্কাকে দর্শন করছেন, লঙ্কা নগরীকে। যে দেখছে যে সমুদ্র প্রাচীরে পরিবেষ্টিত লঙ্কা, উচ্চ প্রাচীরের সুবর্ণ মণ্ডিত হওয়ায় এক বিশেষ সৌন্দর্য। এই লঙ্কা দান করেছিল ভোলানাথ রাবণকে, তাহলে বুঝতেই পারছো কত সুন্দর লঙ্কা। আমরা শুনেছি সোনার লঙ্কা। বিভিন্ন মণি মাণিক্য সুবর্ণ খচিত প্রাচীরের অভ্যন্তরে সারি সারি বাস গৃহাদি দেখা যাচ্ছে, রাজপথ, গলিপথ, চৌমোহনা। আমাদের ক্যামেরা এখন লঙ্কার দিকে। আমরা লঙ্কাটা ভালো করে দেখব। হনুমান মহারাজ লঙ্কাটাকে দেখছেন যে মা সীতা কোথায় আছে। নগরে অসংখ্য গজ, অশ্ব, অশ্বতার পদাতিক, রথার সমাবেশ, বহু বহু সৈন্য, বহু সরোবর, উদ্যান, মানব, নাগ, দেব, গন্ধর্ব, কন্যাদের রূপ সুন্দর, মুনিমান, মোহিতকারী, বহু মল্লভূমি, মানে যুদ্ধ করার ভূমি, মল্লযুদ্ধ, পর্বত সম বিশাল দেহ মল্লদের তর্জন গর্জন, হ্যাঁ, কোটি কোটি যোদ্ধা, চতুর্দিকে নিরাপত্তায় রক্ষা, প্রচুর রাক্ষসীরা নিরাপত্তা ব্যবস্থা ঘিরে রেখে দিয়েছে। এইভাবে তুলসীদাস খুব সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। এখন হনুমান মহারাজ নিজের শরীরটাকে ছোট করেছেন,
নিজের শরীরটাকে ছোট করে, একদম ক্ষুদ্র করে তিনি লঙ্কায় প্রবেশ করলেন। হ্যাঁ, আর প্রবেশদ্বারে কে ছিল? লঙ্কিনী, রাক্ষসী। সে বলে উঠল, তুমি আমাকে অগ্রাহ্য করে তুমি লঙ্কায় প্রবেশ করছো? ওরে মূর্খ, তুই আমার পরিচয় জানিস না? যত চোর সকলে আমার আহার, এখানে যেই ঢুকবে সেই আমার আহার আমি খেয়ে নিই। হনুমান তাকে এক মুষ্টি আঘাত করেছে, সে লঙ্কনীয় সেখানে রক্ত বমি শুরু করে দিল। এবার লঙ্কিনী কি বলছে দেখো। লঙ্কিনীর তো রক্তভূমি হচ্ছে হনুমানের মার খেয়ে। লঙ্কিনী, পুনি সম্ভারি উঠি সোলঙ্কা, জরিপানি করয় বিনয় সশঙ্কা, জব রাবণ হি ব্রহ্ম বৈর দিনাহা, চলো তো বিরঞ্চি কহ মোহি চিনাহা। লঙ্কিনী নিজেকে সামলে লঙ্কিনী উঠে হাত জোর করে, ভয়ে হাত জোর করে নিবেদন করে বলছে যে ভগবান ব্রহ্মা আমাকে আশীর্বাদ, মানে আমাকে বলেছিল যখন আমার কেউ চর থাপ্পড় দেবে, হ্যাঁ, আর আমার রক্ত বমি হবে, যে আমি যখন কোনো কারোর প্রহারে কাইল হয়ে যাব, হ্যাঁ, তখন এই সমস্ত রাগ কুশকুল বিনাশ হয়ে যাবে। আজ আমি পুণ্যবতী, কারণ আজ আমি রামচন্দ্রের দূতকে সচক্ষে দর্শন করলাম। দেখেন কত সুন্দর লঙ্কিনীটা কথা বলছে, যে আজকে আমি রামদূতকে, বিকল হসি তৈ কপিকে মারে, তবে জানে সোনি সিচার সঙ্গারে, তা তোমার অতি পুণ্য বহুতা, দেখুহু নয়ন রাম কর দূতা। আজ আমি আমার দুই নয়ন দিয়ে রামদূতকে দর্শন করেছি, আজ আমার জীবন ধন্য হয়ে গেছে। তাত স্বর্গ অপবর্গ সুখ ধরিয় তুলা এক অঙ্গ, তুলো তো তাহি সকল মিলিজ সুখ লব ছত সঙ্গ। হে তাত, আরে ক্ষণিকের সাধু সঙ্গ লব্ধ স্বর্গ মোক্ষ লাভের সুখের থেকেও বেশি হয়ে থাকে। বলছে এক ক্ষণিকের যদি সাধু সঙ্গ হয়ে যায় তো স্বর্গ সুখের থেকেও বেশি। এক ক্ষণিক, এক মুহূর্তে যদি সাধু সঙ্গ হয়ে যায়, একদিকে স্বর্গ সুখ মোক্ষ সুখ পাল্লার একদিকে, আর এক পাল্লার একদিকে এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য যদি সাধুর সঙ্গ হয়ে যায়, তো সাধু সঙ্গের পাল্লাটা ভারী হয়ে যায়। সাধু সঙ্গের সমকক্ষ কেউ হতে পারে না, না স্বর্গ সুখ না মুক্তির সুখ। প্রভু শ্রীনগর কি যে সব কাজা, হৃদয়ে রাখি কৌশলপুর রাজা। এগুলো চৌপাইগুলো গাইলে খুব সুন্দর লাগে, আমার তো ছন্দ ভালো গাইতে পারি না আমি। গরল সুধারে পু করহি মিতাই, গোপদ সিন্ধু অনল সীতাই। বলছে অযোধ্যা পুরী রাজাকে স্মরণে রেখে, রঘুনাথকে স্মরণে রেখে তুমি নগরে প্রবেশ করো, আর তুমি তোমার সর্বকার্যকে সম্পাদন করো। কে বলছে? ওই লঙ্কিনী বলছে। বলছে ওই রঘুনাথের কৃপায় হলাহল বিষ সুধা হয়ে যায়, অমৃত হয়ে যায়। রঘুনাথের যদি কেবল কৃপা হয়ে যায় তো হলাহল বিষ সুধা হয়ে যায়, শত্রু মিত্র হয়ে যায়, আর সমুদ্র গোষ্পদ, একটা গোমাতার খুরের যতটুকু গর্ত হয় সে গোষ্পদ ক্ষুদ্র হয়ে যায়। আর অনল, অনল কি হয়? অনল মানে আগুন, শীতলতার অনুভূতি প্রদান করে। কারণ রঘুনাথের কৃপার উপরে সবকিছু, যদি তার কৃপা একবার হয়ে যায়। বলছে শ্রী গরুর, তবে তার কৃপা দৃষ্টিতে সুমেরু পর্বত সম বাধা রজসম তুচ্ছ হয়ে যায়। হনুমান অতিশয় ক্ষুদ্র রূপ ধারণ করে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে নগরে প্রবেশ করে। এবার হনুমান মা সীতা দেবীকে খুঁজছেন নগরের মধ্যে। হ্যাঁ, মন্দির মন্দির প্রতি করে শোধা, দেখো জুহু তহু অগণিত যোধা, গহৌ দশানন মন্দির মাহি,
অতি বিচিত্র কহিত যাতস্য নাহি। তিনি একে একে সকল গৃহে সীতা দেবীকে খুঁজে বেড়াতে লাগলেন। আর স্থানে স্থানে অসংখ্য অসংখ্য বীরদের তিনি দেখলেন। তিনি রাবণের মহলে গেলেন। সে বিচিত্র মহলের বর্ণনা। হনুমান রাবণকে দেখলেন শয্যায়, দেখলেন তন্ন তন্ন করে সীতা দেবীকে খুঁজে পেলেন না। তারপর তার দৃষ্টি এক সুন্দর মহলের উপরে পড়লো। সেখানে ভগবানের একটি পৃথক মন্দির ছিল। রামচন্দ্রের ধনুর্বাণ চিহ্ন অঙ্কিত, অনুপম শোভা এবং তুলসী কানন। দেখুন কত সুন্দর। প্রভু রামচন্দ্রের কার্য সিদ্ধি করবার জন্য হনুমান লঙ্কায় গেছেন। আর লঙ্কায় গিয়ে তিনি দেখতে পেল একটা সুন্দর মন্দির, যেখানে গিয়ে রামায়ুধ অঙ্কিত গৃহশোভা বরণী যায়, নব তুলসিকা বৃন্দ তহ দেখি হরস কপিরায়। তুলসী মন্দির দেখলো লঙ্কাতে। আরে রাক্ষসদের মধ্যে তুলসী মন্দির, হ্যাঁ, এটা কি করে সম্ভব? খুব আনন্দ পেয়েছে হনুমান। হনুমান খুব হাসি পাচ্ছে। রাক্ষসরা তুলসী মন্দির দেখেছে, কি ব্যাপার? তা দেখতে হয় ভালো করে। বলছে লঙ্কা নিশিচর নিকার নিবাসা ইহা কহ সজন করবাস। আর এখানে কোন সজ্জন বাস করছে এই রাক্ষসদের মধ্যে, নিশিচরদের মধ্যে? মনমোহ তারক করে কপিলাগা তহি সময় বিভীষণ জাগা। এখানে সাধু সজ্জনদের অবস্থান কি করে সম্ভব? হনুমানের মনে এই প্রশ্ন উঠছে। আর তখন হনুমান দেখে যে বিভীষণ সকালে উঠে রাম রাম তেহি সুমিরন কিনাহা, হৃদয় হর্ষ কপি সজ্জন চিনা। বিভীষণ সকালবেলা ঘুম থেকে উঠে রাম 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 করছে, রাম রাম উচ্চারণ করছে। আর রাম নাম উচ্চারণ করায় হনুমান বুঝতে পারলে যে এখানে একজন সজ্জন ব্যক্তি, আমার প্রভুর ভক্ত একজন আছে। অনেক আনন্দিত হয়েছে। তো এর সঙ্গে একটু আলাপ করা যাক। এর সঙ্গে একটু আলাপ করা যাক। তো হনুমান ব্রাহ্মণ রূপ ধরে বিভীষণের সঙ্গে আলাপ করছে বিভিন্ন কুশল নিয়ে। বিভিন্নভাবে আপনি কেন এসছেন, কি ব্যাপার? তখন হনুমান বলছে যে কিম তুমোহ হরিদাস নহময় কহু, মোরে হৃদয়ে প্রীতি অতি হৌহু। তুমি হরিদাস, রামের দাস, আর আমার হৃদয়ে ভরে উঠছে। আপনি শ্রীহরির ভক্ত, আর আপনাকে দেখে আমার চিত্তে আনন্দ প্লাবিত হচ্ছে। কে বলছে? বিভীষণ হনুমানকে বলছে। বলছি আপনি কি স্বয়ং রামচন্দ্র? আমার তো দীননাথ, কৃপা করে আমাকে দর্শন দাও, কৃপা করে সৌভাগ্যের অধিকারী করতে এসেছেন, আপনি বলেন। তব হনুমন্ত কহি সব রাম কথা নিজ নাম, শুনত যুগল তন পুলক মন মগন সুমরি গুণগ্রাম। তখন হনুমান সমস্ত সবকিছু রামের কথা বৃত্তান্ত বলল, বিভীষণকে পরিচয় দিল, দুজনের সঙ্গে আলাপ হলো, প্রেমানন্দের আলাপ। দুজনাই কৃষ্ণ রাম প্রেমে ভক্তরা পুলকিত হচ্ছে। যখন বিভীষণ বলছে দেখো আমার কেমন অবস্থা জানো, আমার এই রাক্ষসকুলে কেমন অবস্থা জানো? বলে কেমন অবস্থা? শুনো হো পবন সুত, এ পবন সুত তুমি শোনো আমার কথা। রহনি হামারি জিমি দশা নাহি মহু জীব বিচারি। বলে জীব দেখেছো? জীব 32টা দাঁতের মাঝখানে জীবের যেমন অবস্থা, হ্যাঁ, তাত কবহ মোহি জানি আনা থা। আরে আমি সেরকম আমার অবস্থা। হ্যাঁ, বলছে 32টা দাঁতের মাঝখানে একটা জীবের যেভাবে অবস্থা হয়, আর আমি সেই রামচন্দ্র, আমি সেই এই রাক্ষস কুলের মধ্যে আমার সেই একই অবস্থা। হ্যাঁ, বলছে সূর্য কুলপতি রামচন্দ্র কবে আমার কৃপা করবে, কবে আমার প্রতি কৃপা করবে প্রভু রঘুনাথ? এভাবে বিভীষণ বলছেন, করো হি কৃপা ভানু কুলনাথ, কবে আমার কৃপা হবে? ऐसा दिन कब आएगा যে প্রভু সে মিলूंगा, প্রভু সে बातचीत होगा, প্রভু हमारा কৃপা करेगा। हम असुर। কত দেখো বিভীষণের ভাব দেখো, একই বংশে অসুর, আবার দৈবিক গুণাবলী তার ভাই বিভীষণ।
তামস তনু কছু সাধন নাহি। তামস, আমি তমগুণের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি, সাধনও কিছু নাহি, আমার কোনো সাধন ভজন নেই। প্রভুকে কৃপা করবে আমাকে? কত সুন্দর ভাব! প্রভু রঘুনন্দন রঘুনাথ কি আমার কৃপা করবে? প্রতিনা পদে সরজ মন মাহি। বলছে প্রভু রঘুনাথের পথে পদে আমার একটু প্রেম নেই। কে বলছে? বিভীষণ। আমি আমি এই রাক্ষস বংশে জন্ম, রজগুণ তমগুণ দিয়ে আমার শরীর ভরা, আমার একটু প্রেমের প্রীতি নেই, ভালোবাসা নেই রঘুনাথের চরণে। অবমহি ভাভর সো হনুমন্তা। হে হনুমন্তা, আমার এখন একটাই ভরসা, বিন হরি কৃপা মিলহি নাহি শান্তা। বিন হরি কৃপা মিলহি নাহি শান্তা। আরে আজকে আমি তোমার মতো সাধুকে দর্শন করছি, তোমার মতো প্রেমীকে দর্শন করছি হনুমন্তা। হে হনুমান মহারাজ, আজকে আমার ভরসা হয়েছে মনে যে শ্রীহরির কৃপা ছাড়া কখনো ভক্তের কৃপা হয় না। আজকে আমার শ্রীহরির কৃপা হয়েছে যে আজকে হনুমান চন্দ্র মহারাজ আমার গৃহে এসেছে। এই বিভীষণ, আমি হতে পারি তামসিক, আমার অসুর কুলে জন্ম, নিম্ন কুলে জন্ম, হ্যাঁ, নিম্ন জায়গায় জন্ম, রাক্ষসদের মধ্যে বাস করছি, কিন্তু তোমার মতো সন্তকে পেয়েছি, আমি তোমার মতো সাধুকে পেয়েছি। হ্যাঁ, বিনু হরি কৃপা মিলহি নাহি শান্তা। আমার এই প্রসঙ্গে ধ্রুব মহারাজের কথা মনে পড়ে যাচ্ছে। ধ্রুব মহারাজের ভগবানের কত কৃপা ছিল যে নারদ মুনির ভক্তকে প্রেরণ করেছে। হ্যাঁ, আজকে যে কৃপা আমাদের ভারতবাসী নিতে পারছে না, সেই কৃপা বিদেশিরা নিয়েছে প্রভুপাদের কাছ থেকে। ভগবান ওই বিদেশিদের কত কৃপা করে রেখেছে। বিনো হরি কৃপা মিলহি নেহি সন্তা। যে প্রভুপাদের মতো একজন সন্ত ব্যক্তিকে বিদেশিরা পেয়েছে, সাক্ষাৎকার পেয়েছে, কাছ থেকে প্রভুপাদকে পেয়েছে, ভক্তি যাজন করেছে। তাই আমাদের জীবনে যদি সাধু মহাত্মাকে পাই, তো ভাবতে হবে শ্রীহরি আমার প্রতি অনেক কৃপা করেছে। দেখো, একজন ভক্ত সবসময় সে দীনতায় থাকে, এটা ভক্তের লক্ষণ। প্রেমের সম্বন্ধ যাহা, যেখানে প্রেমের সম্বন্ধ থাকে, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছে প্রেম আছে, কিন্তু সেই মানে নাহি মোর প্রেমবন্ধ। গোপিকাদের মধ্যে প্রেম আছে, কিন্তু গোপীর মধ্যে আমার মধ্যে একটু প্রেম নেই, একটুও প্রেম নেই। হ্যাঁ, তা যে প্রেমী হয়, হ্যাঁ, সর্বোত্তম আপনাকে হীন করি মানি। সর্বোত্তম ভক্ত, উন্নতের স্তরের ভক্ত, কিন্তু সর্বক্ষণ সে নিজেকে হীন করে। বিভীষণ সে রাক্ষস কুলের মধ্যে থেকে এত ভগবানের ভক্তি, তিনি কি বলছে? আমি তামস, আমি তমগুণের অন্ধকারে আচ্ছন্ন, আমার কি ভগবান প্রভু রামচন্দ্র কৃপা করবে? হ্যাঁ, কিন্তু আজ আমার একটু ভরসা পেলাম যে প্রভু রামচন্দ্রের ভক্তের সঙ্গে যখন আমার দর্শন হয়ে গেছে, তার কৃপা হয়ে গেছে। এই হরি কৃপা ছাড়া কখনো ভক্তের দর্শন হয় না, ভক্তের কৃপা হয় না। অর্থাৎ আমার তো হরি মিলবেই, ভক্ত যখন মিলেছে হরি মিলবে, এটা সিদ্ধান্ত সূত্র। হ্যাঁ, কালকেই আমরা পড়ছিলাম বিভীষণ, কালকে না পরশু দিনকে, ভক্তই ভক্ত জনাপ্রিয়। ভগবানের হওয়ার আগে আমাদের ভক্তের হতে হবে। যদি আমরা কোনো ভক্তের হয়ে যেতে পারি, তো ভগবানের হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর এখানেও সে কথা বিভীষণ বলছে যে হরি কৃপা মিলেহি নেহি শান্তা, বিনু হরি কৃপা মিলেহি নেহি শান্তা। এই কথাটা আমি অনেক সাধুর মুখে শুনেছি, আজকে যখন আমি পড়ছি এত আনন্দ লাগছিল, মানে হৃদয় স্পর্শ করে যাচ্ছে কথাগুলি। এই কথা বিভীষণ বলছেন যে আজ আমার ভাগ্য খুলেছে, আমার গৃহে বৈষ্ণব এসছে, রামের ভক্ত এসছে। যৌর ঘুবীর অনুগ্রহ কিনিহা, তৌ তুমুহ মহি দর্শ উঠি দিনহা, সুনহ বিভীষণ প্রভু कै রীতি, করহি সদ সেবক পর প্রীতি। শ্রীহরির কৃপায়, রঘুহরির কৃপায় আমরা শতই সাধু সঙ্গ লাভ হয়েছে। হনুমান বলছে, হে বিভীষণ শোনো, আমার রঘুবীর, আমাদের রঘুনাথ
এতই মহিমাময়, এতই মহিমা, তার সেবকের উপরে তার অবিরাম প্রীতি থাকে। সে কখনো সেবককে ভুলে যায় না। আমাদের রঘুনাথ অবিরাম প্রীতি প্রদান করে থাকে তার সেবকের প্রতি। হ্যাঁ, করহি সদা সেবক পর প্রীতি। তার যে সেবক হয় রঘুনাথ তাকেও প্রেম করে। আরে তুমি আমার কথা চিন্তা করো, আর আমি হনুমান, আর আমার কথা চিন্তা করো। কহু কবনময়ী পরম কুলীনা। আরে আমার কি কুল আছে, আরে আমার কি জাতি আছে বলতো? বাদর, হনুমান আমি। কপি চঞ্চলা সবহি বিধিহীনা। আমার না মন স্থির আছে, আমি চঞ্চল। হ্যাঁ, আমার আমার কোনো জাত পাতে ঠিক নাই, আমি তো মানুষও না। হ্যাঁ, আমি এক চঞ্চল চিত্ত বানর ছাড়া তো কিছু নই। প্রাতলেই জোনম হামারা তেহ দিন নাহি তো মিলেই হার। আরে সকালে উঠে যে আমার নাম নেয় তার সকালে খাবার জোটে না। এই হনুমানের সকালে উঠে যে নাম নেয় তার খাবার জোটে না। হ্যাঁ, ভীষণ হে সখা শোনো, আর এই রকম অধমকে আমার প্রভু রামচন্দ্র কৃপা করেছে। আরে আমার মতো এই হনুমানকে দাস বানিয়েছে। কি কুল, কি জাত, কি দেখতে সুন্দর, আমি তো মানুষও না, বাদর, চঞ্চল চিত্ত। প্রভু আমাকেও ভালোবাসে, আমিও প্রভুর দাস। প্রভু আমাকে দাস বানিয়েছে, প্রভুকে কৃপা করেছে। তাই ভগবান রামচন্দ্রের মহিমা ও কৃপা স্মরণ করে হনুমানের দুই নয়ন যুগল দিয়ে সে বারবার ক্রন্দন করছে যে আমার প্রভু অনেক দয়ালু, অনেক কৃপালু, আমার কোনো গুণ নেই, আমি বানর, আমি চঞ্চল চিত্ত, নিচু, কিন্তু আমাকেও প্রভু কৃপা করে সঙ্গে রেখে দিয়েছে, আমাকেও তার দাস বানিয়েছে। আমার প্রভুর স্বভাব এত সুন্দর, আমার প্রভুর স্বভাব এত সুন্দর। তো এভাবে বিভীষণের সঙ্গে কথোপকথন। হ্যাঁ, যার মাইক বন্ধ আছে অফ আছে বন্ধ করে দেন। এভাবে বিভীষণের সঙ্গে কথোপকথন হচ্ছে। বিভীষণের সঙ্গে বললেন যে আমি মা জানকীকে দর্শন করার জন্য এখানে এসেছি। হ্যাঁ, তো সে বিভীষণ থেকে বিদায় নেয়। বিভীষণ বলে দেখি মনহি মোহকিনহ প্রণামা বৈঠহি বিতি যতনি সি জামা কৃষতনু শীষ জটায় কবেনি জপতির হৃদয় রঘুপতি গুণ শুনি। দেখো, রাম কথা বললে তো 1 মিনিটে রাম এসছে, হনুমান এসছে, মিলেছে বললে শেষ হয়ে যায়, কিন্তু প্রতিটা শ্লোকের মধ্যে না আনন্দ লুকিয়ে আছে। আমরা সেই আনন্দ পেতে চাই। কত সুন্দর। আমরা এখন মা সীতাকে দেখব হনুমানের দৃষ্টি দিয়ে। ধরে নেওয়া যাক হনুমান মহারাজ ক্যামেরা নিয়ে গেছে, আর সেই ক্যামেরা দিয়ে মা সীতা কোথায় আছে আমরা এখন দর্শন করব। কিভাবে আছে, তার বেশভূষা কিরকম আছে আমরা একটু দেখব। তো বিভীষণ সীতা দেবী কোথায় আছে না আছে সবকিছু বলে দিল। এবার সেখানে ভগবানের রামচন্দ্রকে স্মরণ করে, হ্যাঁ, ছোট রূপ ধরে অশোক বনে, অশোক বাটিকাতে, যেখানে মা সীতা দেবী ছিল সেখানে গেল। আর সীতা দেবীকে দেখা মাত্রই ছোট রূপ দূর থেকেই প্রণাম করলো। কে? হনুমান। 4 প্রহর ওখানে ছিল হনুমান। কি দেখলো? মা সীতা দেবী কেমন লাগছে দেখতে? কৃষতনু শীষ জটায় কবেনি। বলে কৃষতনু, শরীরটা শুকিয়ে হয়ে গেছে, রোগা পাতলা হয়ে গেছে মা। হ্যাঁ, শরীরটা কিরকম হয়ে গেছে? রোগা পাতলা। আর জটা এক বেনি, এই মাথার এই যে বেনিগুলো না জটা বেঁধে গেছে। হ্যাঁ, জটা এক বেনি, শরীর রোগা, জটাতে বেনিতে জটা বেঁধে গেছে। আর সে কি করছে? জপতি হৃদয় রঘুপতি গুণ সেরি, গুনগুন করে রাম
রাম। গুনগুন করে সেই রঘুপতির মহিমা কীর্তন করছে আর জপ করছে, প্রভু রামের নাম নিচ্ছে। কে? মা সীতা, ওই অশোক বাটিকার ওখানে। হুম রাম রাম রঘুপতির নাম স্মরণ করছে, তাকে স্মরণ করছে, আর এরকম শীর্ণ কায়, রোগা পাতলা হয়ে গেছে। নিজ পদ নয়ন দিও মনোরম পদ কমল লীন, পরম দুঃখী বা পবন সুত দেখি জানকী দীন। তার দৃষ্টি নিজের চরণে নিবৃষ্ট, অধবদনে সীতা দেবী মন রামচন্দ্রের পাদপদ্মে লীন করে দিয়েছে। জানকী মাতাকে দিন দুঃখী দেখে হনুমান অত্যন্ত বিষণ্ণ হয়ে গেলেন। দূর থেকে বৃক্ষের লতাপাতার অন্তরালে হনুমানের দূর থেকে দেখছে তিনি কিভাবে আগাবে, চিন্তা করছে। এমন সময় দেখে হঠাৎ নরনারী সহ সেখানে অনেককে নিয়ে রাবণ খুব সুন্দর সেজে গুজে সেই অশোক বাটিকার মধ্যে প্রবেশ করেছে, মা সীতার ওখানে। এবার রাবণ কেমন ব্যবহার করছে মায়ের সঙ্গে আমরা একটু শুনে নিই। বহুবিধি খলসিত হি সমুঝাবা, সামদাম ভয় বেদে খাবা, কহ রাবণ সন সুমুখী সায়নী, মন্দোদরে আদি সব রানী। রাবণ সীতা দেবীকে বহুভাবে প্রলোভন দিচ্ছে। প্রথমে সাম, মানে বোঝাবার 4টে নীতি আছে, সাম দাম ভয় দণ্ডভেদ, ঠিক আছে। অনেক কিছু বলছে হে সুবদনী, হে বুদ্ধিমতী, শোনো, আমি প্রতিজ্ঞা করছি, এই যে যত রানী আছে না, দেখো এই মন্দাদরী, যত রানী আছে তোমার দাসী বানিয়ে দেব। তুমি একবার আমার মুখের দিকে তাকাও, পরম স্নেহময়ী হে কৌশলপতি। না হ্যাঁ, একবার আমার মুখের দিকে তাকাও। আর তখন মা সীতা দেবী কি উত্তর দিচ্ছে দেখুন। মা সীতা দেবী তখন বলছে রামচন্দ্রকে স্মরণ করে, প্রভু শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন এবার? মা সীতা দেবী বলছে যে যখনই এরকম বলে তুমি আমার দিকে তাকাও, তো প্রভু রামকে স্মরণ করে সেই তৃণের আড়াল থেকে সীতা দেবী উত্তর দিচ্ছে, ওরে দশানন, হ্যাঁ, আরে জোনাকির আলোতে কখনো কি পদ্ম ফুল ফোটে? ওরে রাবণ দশানন, কখনো কি জোনাকির আলোতে কখনো কি পদ্ম ফুল ফোটে? তো তোর জন্য এটাই, তোর সম্বন্ধে এই কথা তোর জন্যই খাটে। ওরে দুষ্টু, তুই রঘুবীরের শরীরের ক্ষমতার কথা তো জানা নেই। ওরে পাপী, তুই আমাকে একলা পেয়ে হরণ করেছিস। হ্যাঁ, ওরে অধম, ওরে নির্লজ্জ, তোর লজ্জা হয় না? কে বলছেন? মা সীতা দেবী রাবণকে ধিক্কার দিচ্ছে। তুই জানিস না রামের কত বড় ক্ষমতা, রামের বাহুর কত জোর? বলছে জোনাকি সম, তুই কোথায় জোনাকি, আর প্রভু রাম সূর্য সম। হ্যাঁ, এই কথা যখন রামটা শুনছে, রাবণ যখন শুনলো কি আমি জোনাকি, আমার জোনাকির মতো ক্ষমতা, আর রাম সূর্যের মতো ক্ষমতা, ভীষণ রেগে গেছে। আর রাবণ তরবারি বের করে সীতাকে মারতে চলল। হ্যাঁ, রাবণ কি বলছে শুনুন। সীতা তৈ মম কৃত অপমানা, কটিউব তব শির কঠিন কৃপানাশ। সীতা, তুই আমাকে অপমান করেছিস, তোর আমি শির থেকে মুন্ড আলাদা করে দেবো, ধর থেকে মুন্ড। নাহিত সপদি মানো মম বাণী, সুমুখী হতে নত জীবন হানি। সীতা, তুই আমাকে অপমান করলি, তো তরবারি দিয়ে শেষ করব, ভালোই রাজি হ, তা না হলে সুবোধনী তোর প্রাণ নিয়ে নেব আমি। সীতা তখন উত্তর দিল, দশগ্রীপুরে কুঞ্জারস্য শ্যাম সরোজ মাল্য সম সুন্দর, তুই আমাকে প্রাণ নেবে? বলছে আমি হয় আমার প্রভু রামচন্দ্রের ওই 2 বাহু যুগল চাই, তাহলে তোর তরবারি চাই, নেই প্রাণ নেবি না? হ্যাঁ, ওই তরবারি আমার কণ্ঠে স্পর্শ করুক, নো প্রবলেম,
হয় আমার প্রভু রামচন্দ্রের 2 বাহু চাই, নয় তরবারি চাই। প্রাণটা নিবি নে। বলছে আমি এমনিতে আমি রাম বিরহে এমনি দগ্ধীভূত হচ্ছি। আমি দগ্ধীভূত হতে হতে সীতাজি বলছে, ওরে রজত শুভ্র, রঘুনাথের বিরহ অগ্নিতে আমি সন্তপ্ত, তুই শান্ত করে দে। ওহে তরবারি, তুই শান্ত করে দে। তোর ধার তো শীতল, তীব্র ও সুকুশল, তুই আমার না হয় দুঃখের ভাব একটু লাঘব করলি। হ্যাঁ, সীতাদেবীর কথা শুনে রাবণ মারার জন্য ছুটে গেল। তখন মন্দাদরি তাকে স্মরণ করিয়ে দিয়ে নিরস্ত করলো। রাবণ রাক্ষসীদেরকে ডেকে সীতাদেবীকে নানাভাবে ভয় দেখাবার জন্য বললে, তোমরা বিভিন্নভাবে ভয় দেখাও। হ্যাঁ, 1 মাস সময় দিলাম, মাস দিবস মহু কহনা মানা, আমার কথা যদি না শুনে 1 মাস টাইম, তো মে মারবিক কারি কৃপানা, তোকে মেরে ফেলবো 1 মাসের মধ্যে। রাবণ সমস্ত রাক্ষসীদেরকে ডেকে বললে, বিভিন্নভাবে ভয় দেখাও সীতাকে রাজি করানোর জন্য, বিভিন্নভাবে ভয় দেখাও। হ্যাঁ, তো সেখানে বিভিন্ন রাক্ষসীরা ছিল। সেখানে রাক্ষসীদের মধ্যে ত্রিজটা ছিল, ত্রিজটা রাক্ষসী। যখন রাক্ষসীরা বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে, তখন সেই ত্রিজটা রাক্ষসীদের সঙ্গে ডেকে ডেকে বললো, দেখো আমি এরকম স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে হনুমান আসছে, হনুমান এসে রাবণ পুড়িয়ে দিচ্ছে, প্রভু রামচন্দ্র আসছে, তোমরা ক্ষতি করো না, ইতিমধ্যে রাবণের বিনাশ হবে। আর এইভাবে আমরা আমাদের নিজেদেরকে পতন ডেকে নিয়ে আসতে পারি না। এক কাজ করো, আমরা মা সীতাকে ছেড়ে দিই, আমরা এরকম করবো না, তোমরা যে জায়গায় চলে যাও। তখন সবাই ছেড়ে দেয়, মাকে ভয় দেখানো আর দেখায় না। স্বপনে বানর লঙ্কা জারি, সব স্বপ্নের কথাগুলো বলছে এভাবে। সীতা তখন এই ত্রিজটাকে সীতা বলছে যে, মা আমার বিপদের দিনে তুই একমাত্র অবলম্বন, তাড়াতাড়ি চিতার ব্যবস্থা করে। দেখুন এখানে সীতার বিরহের কথা শুনবো আমরা, সীতা যে কতটা বিরহ আছে। ওই ত্রিজটা ওই রাক্ষসীকে বলছে যে, মা বিপদের দিনে তুই আমার একমাত্র অবলম্বন, ত্রিজটা শোন বলি কর জোরি, মা তু বিপত্তি সঙ্গনিত হিমরি, মা একমাত্র তুই আমার সঙ্গী, তো যো দেহ করো বেগি উপাও, দুশো বিরহ অবনাহি। মা আমি আর এই বিরহ জ্বালা সহ্য করতে পারছি না। মা একটা ব্যবস্থা করে দে, কিছু কাঠ এনে আগুন জ্বালিয়ে দেয়, তার মধ্যে নিজে শহীদ হয়ে যায়, আমি জ্বালিয়ে দিই নিজেকে। আমি আর বিরহ জ্বালা সহ্য করতে পারছি না, আমি এই দেহকে ত্যাগ করতে চাই, আমি রাবণের কথা শুনতে পাচ্ছি না কানের, তাড়াতাড়ি চিতার ব্যবস্থা করে দে। এই দুঃসহ বিরহ বেদনা যে আমরা সহ্য হয় না, মা কাষ্ঠ আহরণ করে চিতা সজ্জিত করে দে, অগ্নি দান কর মা, বুদ্ধিমতী তুই যে আমাকে বাস্তবিক ভালোবাসিস তার প্রমাণ দে, মা তুই যে আমাকে ভালোবাসিস তার প্রমাণ দে, কিছু চিতা সাজিয়ে দে, আমি এই বিরহ জ্বালা সহ্য করতে পারছি না। সীতার কথা শুনে ত্রিজটা চরণ ধরে শান্ত করার চেষ্টা করে। সীতা বলে, দেখ প্রভু রামচন্দ্র অনেক বড় বীর, একদিন অবশ্যই আসবে আর তোকে উদ্ধার করবে। হ্যাঁ, প্রভুর অনেক শৌর্য, প্রভুর অনেক ক্ষমতা। হ্যাঁ, এই বলে সে ওখান থেকে ত্রিজটাও বিদায় নেয়, আর মা সীতা ওখানে থাকে। সীতা মনে মনে বলছে, শীত কহ সীতা বিধি ভা প্রতিকূলা, মিলিহ না পাব কো মিঠিনে সুলা। সীতা দেবী মা সীতা মনে মনে ভাবছে, কি করি, আগুন পাওয়া যাবে না, আর কি আমার ক্লেশও মিটবে না, কোথায় একটু আগুন পাবো যে শরীরটাকে জ্বালাবো। আরে আকাশে তো জ্বলন্ত অঙ্গার দেখা যাচ্ছে, এটাও কি পৃথিবীতে খসে পড়ে না? আরে চন্দ্র তো আগুনে অগ্নিময় লাগে, সে কি আমাকে হতভাগিনী মনে করে অগ্নিবর্ষণ করছে না? হে অশোক বৃক্ষ, আমার নিবেদন তুই শোন, আমার শোককে হরণ করে তোর নামের মর্যাদা রাখ, তোর নবপত্র, তোর অগ্নিসম রক্তবর্ণ, তুই অগ্নি দে, আর এই বিরহ রোগকে শেষ পর্যন্ত টেনে আস না। এতটাই বিরহে আছে যে অগ্নি দে, রাম বিরহে, প্রিয়তমের বিরহে প্রিয়া ছটপট ছটপট করছে। এই ক্রেতা যুগে মা সীতা দেবী বিরহে ছটফট ছটফট করছে, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র
বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছে, রাধারানী ছটপট 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 করছে। এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছে, 16 বছরের যুবতী মা বিষ্ণুপ্রিয়া ছটপট করছে। গৌরাঙ্গ গৌরাঙ্গ। হ্যাঁ, যে যতবার হরিনাম জপ করতো আর একটা করে চাল রাখতো, সারাদিনে যা জপ করতো ওই এক এক ফেরা জপ হবে আর একটা করে চাল রাখবে, জপ হবে আর চাল রাখবে, ওই চালগুলো ফুটিয়ে খেত। গৌর বিরহে জীবন সঁপে দিয়েছে, কৃষ্ণ বিরাধারানী জীবন সঁপে দিয়েছে। আজকে মা সীতা দেবী সেই রাম বিরহে, হ্যাঁ, আমার প্রাণ চলে যাচ্ছে, কেউ একটু আগুন দাও, আমি আর বিরহ জ্বালা সহ্য করতে পারছি না। আর এই সমস্ত দৃশ্য কে দেখছে? হনুমান মহারাজ দেখছে দূর থেকে, যে মা সীতা কিভাবে বিরহে জ্বালায় জ্বলছে, হ্যাঁ, বিলাপ করছে, হে চাঁদ তুমি আগুন দাও, হে অশোক বৃক্ষ তুমি আমাকে আগুন দাও, আমার এই বিরহ সহ্য করতে পারছি না, আমার শরীরকে জ্বালিয়ে দাও। ত্রিজটাকে বলে, তুমি আমাকে আগুন দাও, আমার শরীরটা জ্বালিয়ে দিই। এমনকি রাবণকে বলছে, রাবণ তোর এই তরোয়ালের ধারও আমার কাছে কম পড়ে যাবে, আমি যে জ্বালায় জ্বলছি রাম বিরহে। কপি করিহি তয় বিচার, দিনহি মুদ্রিকা ডারিত, জন আসুক অঙ্গার দিন হরিশ উঠো করু গাও। যখন হনুমান এসেছিল তো বলছে, প্রভু আমি যে যাব, মা সীতা জানবে কি করে আমি আপনার দাস? তো ভগবান রামচন্দ্র আঙুল থেকে আংটি খুলে দিয়েছিল হনুমানের কাছে, যে তুমি এই আংটিটাকে দেখাবে মা সীতাকে। তো দূর থেকে আংটিটা খুলে মা সীতার সামনে ফেলে দিয়েছে। আর মা সীতা দেবী এই বিরহের মধ্যে যখন এই আংটিটা দেখে, আংটির মধ্যে রাম লেখা, আর প্রভু মা তো দেখেছে রামের আংটি, সেই আংটি যখন পায়, তখন মা সীতা দেবীর আনন্দে আর ধরছে না, আনন্দে আর ধরছে না, অনেক আনন্দ, এত দুঃখের মধ্যে আনন্দ পাচ্ছে যে প্রভু রামচন্দ্রের আংটি। তবে দেখি মুদ্রিকা মনোহর, রাম নাম অঙ্কিত অতি সুন্দর, রাম নামক অতি সুন্দর আংটি, চকিত চিতপ মুদরি পহিচানি, হরস বিষাদ হৃদয় আকুলানি। হাসিও পাচ্ছে, আনন্দ হচ্ছে, আবার কষ্ট হচ্ছে। জিতিকো সকই অজয়ের ঘুরায়, মায়াতে ও শির চিনাজ। মা সীতা বিচার করছে, আরে এটা রাক্ষসটা মায়াতে বিচার, মায়ার দ্বারা করে আমাকে প্রলোভন দিচ্ছে না তো? রাক্ষস তো মায়া জানে অনেক, আমাকে মায়ার দ্বারা প্রলোভিত করছে না তো? তো মা সীতা বিচার করছে বারবার, বলছে মায়ার দ্বারা তো এই আংটি কখনো তৈরি করা যাবে না, এই প্রভু রামচন্দ্রের আংটি মায়ার দ্বারাতে করতে পারবে না। সীতা মন বিচার করো না, মধুর বচন বলো হনুমানা। তখন হনুমান বললেন, কি বললেন? হনুমান তখন রামচন্দ্রের গুণ গাইছেন। রামচন্দ্র গুণ বরণে লাগা, শুনত হি সীতা কর দুঃখ ভাগা। আর রামচন্দ্রের গুণ গাওয়া মাত্র মা সীতার সমস্ত দুঃখ চলে গেছে। তব হনুমন্ত নিকট চলি গাও, ফিরি বৈঠি মন বিষম ভাও। আর যখন নিকটে রামচন্দ্রর নিকটে যখন সেই হনুমান মহারাজ এসছেন, মা সীতা সঙ্গে সঙ্গে একটা পুরুষ মনে করে সঙ্গে সঙ্গে ঘুরে গেছেন, ওর দিকে তাকাবে না, পিছে ঘুরে গেছেন মা সীতা। ফিরি বৈঠি মন বৈষম ভাও, সে ভয়ে মা সীতা ঘুরে গেছে। তখন হনুমান বলছেন, রাম দূত মে মাতু জন কি, সত্য শপথ করুণা নিধান কি। মা আমি রামের দূত, মা আমি সত্য শপথ করছি, আমি করুণা নিধানের দূত। জহ মুদ্রিকা মাতুময় আনি, দিনহি রাম তুম কর সহিদানি। প্রভু রামচন্দ্র আপনার সঙ্গে পরিচয় হওয়ার উদ্দেশ্যে আমাকে জ্ঞান দিয়েছেন, আর আমাকে এই আংটি দিয়ে পাঠিয়েছেন। সীতাদেবী মা সীতা বলছে, আচ্ছা মানুষের সঙ্গে আর বানরের কিভাবে যোগাযোগ হলো, কিভাবে হনুমানের সঙ্গে, আর কিভাবে? তখন হনুমান সব কিছু মার সঙ্গে খুলে বললেন। হ্যাঁ,
সমস্ত সবকিছু যখন খুলে বললেন, তখন মা সীতা দেবী বলছে, হে হনুমান, আমি বিরহ সাগরে ডুবে যাচ্ছিলাম, আর তুমি যেন সেই তরী নৌকার মতো আমার কাছে এসেছো। বলিহারি তোমার ক্ষমতা। হ্যাঁ, তো দেখো কেউ শুনে বলছে, সহজ বাণী সেবক সুখদায়, কবহ সুরতি কর তোর ঘুনায়ক, কভু নয়ন মম শীতল তাতা, হো হয়ে নিরখি শ্যাম মৃদ গাতা। বলছে, বলিহারি তোমার এখন অনুজ লক্ষণ ও রামচন্দ্র প্রভুর সংবাদ বলো। রঘুনাথ কমল হৃদয় কৃপালু। তাহলে হে হনুমান, কোন কারণে আমার উপরে এরকম নিষ্ঠুর আচরণ? যে প্রভু রামচন্দ্র ভক্তকে দয়া করার জন্য সুখ প্রদান করতে স্বাভাবিক গুণ, সেই রঘুনাথ কি আমাকে স্মরণ করে? জিজ্ঞাসা করছে মা। আচ্ছা, রঘুনাথ কি আমার স্মরণ করে? যে তো ভক্তদেরকে অনেক ভালোবাসে, রঘুনাথ কি আমার স্মরণ করে? কখনো কি তার কমল শ্যামলঙ্গ দর্শন করে আমার কখন হবে তাকে আমি দর্শন করতে পারবো? এবার মা সীতা যখন বলছে মা, তুমি যতটা ভালোবাসো ততটা দ্বিগুণ ভালোবাসে আমাদের প্রভু রামচন্দ্র। বলছে, তুম হতে প্রেম রাম কো দুনা। মা, তুমি যতটা ভালোবাসো তোমার দ্বিগুণা ভালোবাসে প্রভু রামচন্দ্র। হ্যাঁ মা, তুমি যতটা কষ্টে আছো প্রভু রামচন্দ্র কষ্টে আছে, প্রভু প্রয়াস করছে তোমাকে খোঁজবার জন্য। মা, তুমি ধৈর্য ধারণ করো। হ্যাঁ, খুব শীঘ্রই প্রভু রামচন্দ্র আসবে। তো রামের কি অবস্থা হচ্ছে ভগবানের? এ তো আমরা সীতা বিরহ শুনলাম, রামের কেমন বিরহ হচ্ছে? মা সীতার বিরহে, কহ রাম বিয়োগ তব সীতা, ম কহু সকল ভৌ বিপরীতা। হনুমান বলেন যে প্রভু রামচন্দ্র যেমন বলছেন তেমনি বলছি, প্রিয়া সঙ্গে না থাকায় প্রভু রামচন্দ্র বলে দিয়েছেন হনুমানকে যে আমার কি অবস্থা, হৃদয়ের অবস্থা তুমি সীতাকে বলবে যে প্রিয়া সঙ্গে না থাকায় সমস্ত বস্তু প্রতিকূল হয়ে গেছে। বৃক্ষের নতুন পত্রকে দলকে অগ্নি বলে মনে হচ্ছে, রাত্রিকে কাল রাত্রি বলে মনে হচ্ছে, চন্দ্রকে সূর্য সহ উত্তপ্ত বলে মনে হচ্ছে আমার প্রিয়া না থাকায়। কমল বনকে ত্রিশূল বন বলে মনে হচ্ছে, মেঘ বর্ষণ যেন তপ্ত তৈল বর্ষণ বলে মনে হচ্ছে, সকল প্রিয় বস্তু যেন কষ্টদায়ক মনে লাগছে। শীতল মৃদুমন্দ সুগন্ধিত ত্রিবিধ গুণসম্পন্ন বায়ুকে মনে হচ্ছে সর্পের বিষের মতো মনে হচ্ছে, বায়ুকে শ্বাস প্রশ্বাসকে। দুঃখের কথা বলে যে ভাল লাঘব করব, সেই বলার উপায়টুকু, সেই বলার জায়গাটুকু আমার নেই। কাকে বলবো আমার দুঃখের কথা? প্রভু রামচন্দ্র বলছেন যে মা, প্রভু রামচন্দ্র বলছে আমার দুঃখের কথা কাকে বলবো? আমার এই দুঃখের কথা আমার কথা কে শুনবে? আমার দুঃখ কে বুঝতে পারে? আমার মনই জানে আমার প্রিয়ার মধ্যে আমার প্রিয়ার জন্য কতটা প্রেম আছে, প্রেমের কি রহস্য। যে মন জানে তো প্রিয়ার কাছেই পড়ে আছে আমার এই মন। আমার এই প্রেম প্রীতি রহস্য এতটুকু বুঝে নিও। শ্রী প্রভুর বার্তা শ্রবণ করে সীতা দেবী প্রেমমগ্ন হয়ে গেলেন। আর প্রেমমগ্ন দেহে তখন তার কোনো সার ছিল না। হনুমান বললেন, মা, ধৈর্য ধারণ করে সেবকদের পরম সুখ প্রদায়ক প্রভু রামচন্দ্রকে স্মরণ করুন। রঘুপতি পরাক্রমের কথা স্মরণ করে আমার অনুরোধে নির্ভয় হয়ে যান। যাই হোক, আমরা সময়ের মধ্যে সীমিত ভেবেছিলাম অনেকটাই বলবো, আর আমি খুবই নবীন এই বিষয়ে, রামচন্দ্রের লীলা বিষয়ে। আমাদের হনুমান মহারাজ বলেন যে দেখো মা, প্রভু শুধু আমাকে আজ্ঞা দেয়নি নেওয়ার জন্য। মা, প্রভু যদি একবার বলে দিত তুমি মা সীতাকে নিয়ে চলে আসবে, আমি এক চুটকি তোমাকে এখানে নিয়ে চলে যেতে পারতাম। কিন্তু মা, প্রভু আমাকে আজ্ঞা দেয়নি আপনাকে নেওয়ার জন্য। তো মা, প্রভু অবশ্যই আসবে। প্রভু অবশ্যই আপনাকে নিয়ে যেতে আসবে, সমস্ত রাক্ষসকে বধ করবে, আপনাকে নিয়ে যাবে। মা বলছে, মা তো দয়ালু, বলছে বানর তোমার তো শরীর খুব ছোট, এখানে রাক্ষসদের শরীর কত বড়। বলছে মা, আমি শরীরকে ছোট করে রেখেছি, দেখো মা আমার কত বড় শরীর। মা সেই হনুমান বড় শরীর করে মা দেখিয়েছে, মা দেখো আমার কত বড় শরীর। তখন মা সীতার মধ্যে একটু আনন্দ হয়েছে, হ্যাঁ আমার পুত্ররাও অনেক বড় শরীর, ওরাও পারবে।
বলছে, খুব সুন্দরভাবে বলছে, বলছে মা, মা আমরা বানর মা, আমাদের বুদ্ধি শুদ্ধি বেশি হয় না মা, কিন্তু যদি প্রভু রামচন্দ্রের কৃপা হয়ে যায় না মা, ক্ষুদ্র সাপও বড় গরুরকে ভক্ষণ করে খেয়ে ফেলতে পারে। অতিশয় দুর্বল ব্যক্তিও মহা বলবানকে ধরাশায়ী করতে পারে যদি প্রভুর কৃপা হয়ে যায়। হ্যাঁ, তা আমরা দেখতে পাবো। বলছে মা আমার না খুব খিদা পেয়েছে, মা কিছু খাবো? বলে অশোক বাটিকায় খুব সুন্দর সুন্দর ফল হয়েছে, মা তুমি একটু অনুমতি খাবো? বলে তুমি খাবে? ঠিক আছে, প্রভু রামচন্দ্রের নাম নিয়ে খাও। আর হনুমান চঞ্চল চিত্ত, ও কি করেছে, ও প্রতিটা বনে গিয়ে দুমদাম ফল খাচ্ছে, ভাঙছে চুরছে, ভাঙছে চুরছে। ওই কে এসে চোর, দুমদাম মারছে অসুরগুলোকে, অসুরগুলোকে মারছে। অসুর বলছে বিশাল বড় বানর এসছে, বিশাল বড় বানর অনেক অসুরকে মেরে ফেলে, রাক্ষসকে মেরে ফেলে। রাবণের ছেলে অক্ষয় কুমার যায়, অক্ষয় কুমারকে ধরাশায়ী করে দেয়, মেরে যায় অক্ষয় কুমার। ও ফল খেতেই আছে। আর এমন সময় রাবণ মেঘনাথকে পাঠায়, মেঘনাথ তুমি যাও, ওকে মারবে না, ওকে বেঁধে নিয়ে আসো, ওকে দেখতে যাই, ওকে মেরো না। মেঘনাথের সঙ্গে ধুমাধার যুদ্ধ হনুমান চন্দ্রের, হনুমানের ধুমাধার যুদ্ধ। মেঘনাথ কি করলো, না পেরে মেঘনাথ ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। হনুমান চিন্তা করছে, আচ্ছা ব্রহ্মাস্ত্র ছেড়েছ, ঠিক আছে, আমি ব্রহ্মাস্ত্র অপমান করছি না। স্বীকার করে নিয়ে ও গাছ থেকে পড়ে গেল হনুমান। মেঘনাথ বাঁধলো নাক পাশ দিয়ে, বাধা স্বীকার করলো। ভোলানাথ বলছে, পার্বতী তুমি ভেবো না যে রাম দাসকে কেউ বাঁধতে পারে, তুমি ভেবো না, মা ভোলানাথ বলছে তুমি ভেবো না, হ্যাঁ, যে রাম দাসকে কেউ বাঁধতে পারে। দেখো, যাসু নাম জপি সুনহু ভবানী, ভববন্ধন কাটহি নর গানি। মহাদেব বলছেন ভবানী শোনো, যার নাম জপ করে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে যায়, আর সামান্য মেঘনাথ কি বাঁধবে? মেঘনাথের বাঁধার ক্ষমতা আছে? ও রাম কি দাস, ও রামের দাস, ও একে বাঁধতে পারে। মানে ও বেঁধেছে, নিজের বন্ধনগ্রস্ত হয়েছে, কারণ রামের কাজ, ও রাবণের কাছে যেতে চায়, রাবণের সঙ্গে কথা বলতে চায়, তাই ও নিজে বন্ধনগ্রস্ত হয়েছে। তাই ভবানী তুমি ভেবো না রাম দাসে কেউ বাঁধতে পারে, তুমি সংশয় করো না। হ্যাঁ, রাম দূতকে কেউ বাঁধতে পারে না। প্রভু কারজ লাগি ক্রোপহি বাঁধাবো, নিজেই বাধা বন্ধনগ্রস্ত হয়ে রামের সামনে গেছে। তো খুব সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর কথা আছে। রাবণ বলছে, ওই বানর কে তুই, কার প্রয়োজনে তুই অশোক বনে তছনছ করলি, তুই জানিস না আমার নাম যশ? আরে রাবণ বলছি, রাবণ, আমি যখন হাঁটি না সেটা পৃথিবী ডগমগ ডগমগ করে কাঁপে। তোর এত বড় সাহস, তুই আমার অশোক বাটিকা তছনছ করছিস? কে তুই? তুই দেখি আমাকে একটু ভয় পাচ্ছিস না, নিশ্চিন্ত আছিস? কে তুই? ওরে মূর্খ, তোর কি প্রাণের ভয় নেই? হনুমান কি বলছেন জানেন? ওরে রাবণ শোন, যার বলে এই মায়া সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রচনা করে না, আমি তার দাস, রামের দাস। হে দশমুন্ডু, তুই যার শক্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যথাক্রমে সৃষ্টি স্থিতি লয় হয়ে থাকে, সেই সহস্রনাম ফণাযুক্ত শেষ নাগ পর্বত বনসহিত সমস্ত ব্রহ্মাণ্ডকে মস্তকে ধারণ করে, আমি তার দাস। যিনি দেবতাকে রক্ষা করবার জন্য বারবার অবতার নেয়, সেই প্রভু রামচন্দ্রের আমি দাস। যে হরভঙ্গ ধরু ভঙ্গ করেছিল, আমি তার দাস। যে সমস্ত রাজাদের দর্প চূর্ণ করেছিল, আমি তার দাস। যিনি খড় দূষণ তৃষরা বালি সকলকে সবার শক্তিকে তছনছ করে দিয়েছে, আমি সে রামের দাস। আর যার শক্তির লেশ মাত্র লাভ করে তুমি সমগ্র বিশ্ব জয় করেছ, সেই তুমি তার প্রিয়া ভার্যাকে তুমি কাপুরুষের মতো হরণ করেছ। হ্যাঁ, আমি সে রামের দাস। রাবণ, তোমার যে কত জোর আছে আমি জানি, তোমার বীরত্বের কথা আমি জানি, ব্যঙ্গ করছে ভগবান হনুমান। ওই তো একবার সহস্র বাহুর সঙ্গে তোমার যুদ্ধ হয়েছিল, সহস্র বাহু তোমার ওই বগলের মধ্যে দাবিয়ে রেখেছিল না, আমি তো জানি তোমার পরাক্রম।
কার ফোনটা খুলে যাচ্ছে বারবার? রাবণ, আমি জানি তোমার পরাক্রম। আমি জানি তোমার পরাক্রম। সহস্র বাহু তোমার একবার বগলের দাবিয়ে রেখেছিল। হ্যাঁ, তুমি একবার বালির সঙ্গে তোমার বালির সঙ্গে তোমার একটা যুদ্ধ হয়েছিল না? আমি জানি তোমার বালিশকে ভয়ে তুমি চলে এসেছিল। এই হনুমানের ব্যঙ্গ বাক্য শুনে রাবণ অট্টহাস্য করে বলছে, রাবণ একটা অট্টহাস্য করে হালকা করে দিল। হে রাক্ষসদের প্রভু, দেখো আমার একটু ক্ষুধা পেয়েছিল, ফল টল খাচ্ছিলাম আমি, আর তোমার সৈন্যরা এসে আমাকে মারপিট করছে। তা আমার তো ভাই প্রাণের ভয় আছে। হ্যাঁ, সবাই তো নিজের জীবনের জন্য, আমার জীবন বাঁচাবার জন্য কয়েকটা ওষুধ আমি মেরে দিয়েছি, কয়েকটা রাক্ষস আমি মেরেছি। হ্যাঁ, তো তুমি রাবণ, তুমি এক কাজ করো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তোমার অহংকারকে ছেড়ে আমার মতো কাজ করো। তুমি একবার চিন্তা করো তোমার বংশের কথা, তুমি একবার চিন্তা করো। দেখো, রামের দূত হয়ে হনুমান এসছে, কি বলছে দেখো, বিনতু করো হি জয় করু রাবণ, সুনহ মানো তজি মর শিখাবন। তুমি তোমার অহংকারকে ত্যাগ করো, তুমি তোমার কুলের কথা একবার ত্যাগ করো। জানো, হ্যাঁ, তুমি ভগবানের ভজনায় নিযুক্ত হও, তুমি মা সীতা দেবীকে ছেড়ে দাও। তুমি কেন ভগবানের সঙ্গে শত্রুতা করছো? হ্যাঁ, তুমি সীতাদেবীকে ফিরিয়ে দাও। প্রভু রামচন্দ্র এরকম করুণা নিধান, এত করুণাময়, তোমাকে কৃপা করে দেবে। তুমি রাজ করো লঙ্কা, কোনো অসুবিধা নেই। তুমি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করো, ভগবান তোমার কোনো দোষ দেখবে না। কেউ যদি ভগবান রামের চরণে একবার আশ্রয় নেয়, তার কোনো দোষ দেখে না ভগবান। হ্যাঁ, তুমি মা সীতাকে ফিরিয়ে দাও। হ্যাঁ, রঘুনাথ শরণাগতকে রক্ষা করে থাকেন, তিনি কৃপা সিন্ধু। হ্যাঁ, প্রভু তোমার সমস্ত অপরাধ ভুলে যাবে। রাবণ, তুমি মা সীতাকে ফিরিয়ে দাও। তুমি রামচন্দ্রের পাদপদ্মে হৃদয় ধারণ করে তুমি নিশ্চিন্তে লঙ্কা রাজত্ব করো। হ্যাঁ, বলে ঋষি পুলস্তি যশু বিমলময়, কারণ তুমি ঋষি পুলস্তর বংশধর। হ্যাঁ, তুমি চন্দ্রের মতো নির্মল, গুণগান গাইছে রাবণের। তুমি চন্দ্রের মতো নির্মল, আর সেই চন্দ্রে তুমি কেন কলঙ্ক লেপন করছো? কেন কলঙ্ক লেপন? তুমি ঋষভ পুলস্ত ঋষির বংশধর, তুমি কেন? রাবণ, ধ্যান দিয়ে শোনো, রাম নাম বিনু গিরানা সোহু। রাম বিমুখ ব্যক্তির, রাম নাম ছাড়া এই বাণীতে সৌন্দর্যের অবস্থা হয় না। মানুষের বাণী তখনও সৌন্দর্য হয় যখন তার বাণীতে রাম নাম কৃষ্ণ নাম হয়, তা না হলে তার বাণীর সৌন্দর্য নেই। এটা বাস্তব কথা। একটা মানুষের সৌন্দর্য, বাণীর সৌন্দর্য, যখন তার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হয়। এ কে বলছে? হনুমানের মুখনিসৃত বাণী। হ্যাঁ, রাম নাম বিনু গিরা না সৌহু, দেখু বিচারি ত্যাগী মন্দা মোহু। এই কথা মদ মোহ ত্যাগ করে ভেবে দেখো হে সুরারি, সর্ব অলঙ্কারে সুসজ্জিতা। বলে সব ভূষণ ভূষিত বরণে, বলে খুব সুন্দর নারী, খুব সুন্দর নারী, কিন্তু কোনো সর্ব অলঙ্কারে নারী, হ্যাঁ, কিন্তু তার যদি বস্ত্র না থাকে তা শোভা পায় না। হ্যাঁ, তাই রাম বিমুখ সম্পত্তি প্রভু, তাই যাই রহু পাও বিনু পাই। বলছে রাম বিমুখ ব্যক্তির সম্পত্তি ও সম্মান আজ আছে কাল নেই, কাল ক্ষয় হয়ে যাবে। যে রাম বিমুখ, তার সম্পত্তি কি হবে? কি হলো, শুনতে পাচ্ছেন আপনারা? প্রভু কথা কেটে কেটে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? আমার টাইম অনেক হয়ে গেছে, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি প্রভু। আমি লাস্ট ফিনিশিং শেষ করে দেবো। তো হনুমান মহারাজ, খুব কথাগুলো না ছেড়ে পারছি না। হনুমান মহারাজ বলছেন যে রাম বিমুখ, যে তার যদি সম্পত্তিও থাকে, রাবণ তোমার অনেক সম্পত্তি আছে, তুমি রাম বিমুখ হওয়ায় তোমার সম্পত্তি, সমাজ, সম্মান আজ আছে কালকে নেই, থাকা না থাকার সমান। বলে যে নদীর উৎস নেই, যে নদী
হ্যাঁ, যে নদীর উৎস নেই, যে নদীর কোনো মানে সোর্স নেই, সেই নদী আজকে আসে কালকে শুকিয়ে যাবে। কত সুন্দর কথা। তাই সবসময় মূলের সঙ্গে কালেকশন রাখতে হয়, কানেকশন। হ্যাঁ, তাই তোমার আজকে সম্মান থাকতে পারে, টাকা থাকতে পারে, সবকিছু থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, তুমি যদি রাম বিমুখ হয়ে যাও তো তোমার সবকিছু তছনছ হয়ে যাবে, উৎসহীন নদীর মতো। হ্যাঁ, শুষ্ক হয়ে যাবে। হে দশগ্রীব, হে দশানন, শোনো, আমি সমত করে বলছি, রাম বিমুখকে কেউ রক্ষা করতে পারে না। রাম বিমুখকে, কৃষ্ণ বিমুখকে কেউ রক্ষা করতে পারে না, এতে সন্দেহের অবকাশ নেই। কে বলছে? হনুমান বলছে, রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করলে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ তোমাকে ঠেকাতে আসবে না। কে বলছে? এই কথা কিন্তু সবার জন্য, এ আমাদের জন্য, এখানে রাবণের জন্য নয়। এই কথা আমরা শুনছি আমাদের জন্য। যদি আমরা রাম বিমুখ হয়ে যাই, কৃষ্ণ বিমুখ হয়ে যাই, এই জগতের জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে কেউ উদ্ধার করতে আসবে না, কেউ আসবে না। আমরা মনে করতে পারি আমার ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, সংসার আছে, না। রাম বিমুখ, কৃষ্ণ বিমুখ হয়ে যাওয়া মানে সুন্দর স্ত্রী নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কথাকে রাম বলছেন আমাদের হনুমান। অনেক সুন্দর, অনেক সবকিছু, হ্যাঁ, কিন্তু অলংকারবিহীন বিবস্ত্র তাকে শোভা পায় না। রাম বিমুখ হয়ে প্রচুর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বলে আজ আছে কালকে থাকবে না। কারণ ওর ওর মূল সোর্স যেখান থেকে সাপ্লায়ার, ওর সাপ্লায়ার থেকে কানেকশন কাট থাকলে সে কখনোই টিকিয়ে রাখতে পারবে না। তাই কি করতে হবে? প্রভু রামচন্দ্রের সঙ্গে শত্রুতা না করে তুমি রামচন্দ্রের সঙ্গে মিত্রতা স্থাপন করো। হ্যাঁ, তাই তুমি রামচন্দ্রের ভজনায় যুক্ত হও। হনুমান যখন এইভাবে খুব সুন্দর সুন্দর ওর ভক্তির কথা, বৈরাগ্যের কথা বলছেন, রাবণ বলছে, ওরে দুষ্টু, শিবিরে তোর মৃত্যু সমাগত, ওরে অধম, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? চালা হনুমান, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, তোর মতিভ্রম হয়েছে, তোর থেকে আমার জ্ঞান নিতে হবে। রাবণ বলছে, তোর তো আমার জ্ঞান নিতে হবে। বধ কর, বধ কর, বধ কর, কে আছিস, ধর, বাদ বাদ, বধ কর। তখন সঙ্গে সঙ্গে বিভীষণ মহারাজ আসে। বিভীষণ বলে, দেখো, দুধকে বধ করতে নেই, দুধকে বধ করতে নেই, তোমরা এক কাজ করো, একে অন্য কোন সাজা দিয়ে দাও। এই না, কোনো অঙ্গহানি করে দাও, অঙ্গহানি করে দে। হ্যাঁ, তখন সবাই কি বলে, ঠিক আছে, বানরের কি হয়, হনুমানের কি লেজটা খুব প্রিয়, এক কাজ করো, ওর লেজে তেল পট্টি বেঁধে আগুন ধরিয়ে দাও। তো আজকে আমরা এ পর্যন্তই। আমরা হনুমান মহারাজের যে খুব সুন্দর সুন্দর উপদেশ, যে রাম বিমুখ হলে আমাদের কি অবস্থা হয়। হ্যাঁ, হনুমান মহারাজ বলছে রাবণকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছে, আমরা এক একটা রাবণের থেকে কোনো অংশে কম নই। আমাদের মধ্যেই অসুর আছে, আমরা কৃষ্ণ ভক্তি করতে চাই না, রাম ভক্তি করতে চাই না। তো হনুমান মহারাজ বলছে যে রাম বিমুখ হলে আমাদের সব দিক থেকেই অধঃপতন, কৃষ্ণ বিমুখ হলে আমরা সব দিক থেকে অধঃপতন। তাই বারবার করে হনুমান মহারাজ আচার্য, দাস্য ভক্তি আচার্য, উনি বলছে তুমি রমের চরণে শরণ নাও। আমাদের রাম এত কৃপালু, এত কৃপালু, উনি সমস্ত অপরাধ ভুলে যায়। যে তার চরণে একবার আশ্রয় নেয় তাকে ভগবান রাম কখনোই ভোলে না। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। রামের চরণে তখনই আমাদের রতি হবে, মতি হবে, ভালোবাসা হবে, যদি আমরা নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যে রামকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, তার প্রমাণ আমি হরিনাম জপ করি। আমি জপ করি কিনা এটা হচ্ছে প্রমাণ। কলৌ তাৎ হরি কীর্তনাথ। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, আপনার প্রমাণ যে আপনি সংখ্যাপূর্বক হরিনাম জপ করছেন। আপনি কৃষ্ণকে ভালোবাসেন, রামকে ভালোবাসেন, প্রমাণ যে আপনি জপমালায় সংখ্যাপূর্বক হরিনাম জপ করছেন, 2 মালা, 5 মালা, 10 মালা, 16 মালা, যে যত পারবে। আর এতেই একটু একটু করে রামের প্রতি, কৃষ্ণের প্রতি, গৌর হরির প্রতি ভগবত ভক্তি সঞ্চারিত হবে। তাই আমাদের প্রয়াস করা উচিত রোজ একটু একটু করে, এখন থেকে প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করছি ভগবানের ভক্তি, কে কত প্র্যাকটিস করতে পারে। আমি রামকে ভালোবাসার জন্য প্র্যাকটিস করবো হরিনামের জপমালা ধরে। এই জন্য আমাদের বিনম্র প্রার্থনা, হ্যাঁ, শিল প্রভুপাদের আশ্রয়ে, প্রভুপাদের সংস্থায় আপনারা জুড়ছেন, আপনারা সকলে হরিনাম প্র্যাকটিস করুন। যে আমি অহম কৃষ্ণস্ব দাসস্মি, যেভাবে হনুমান বলছে আমি রাম দূত, রামের দাস, স্ফূর্তি নিয়ে আমরা কৃষ্ণ দাস, রাম দাস।